জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আজকে লীলার বর্ণনা করব। শ্রীকৃষ্ণের সঙ্গে প্রথম কিভাবে অর্জুনের দেখা হয়েছিল এই লীলার বর্ণনা করব। একদিন অর্জুন সুভদ্রাকে দুয়ারিকায় নিয়ে চলে আসেন। সেখানে রাস্তায় কালীবান নামে এক রাক্ষস সুভদ্রার উপর আক্রমণ করেন এবং সুভদ্রাকে নদীতে ফেলে দেন। অর্জুন সুভদ্রাকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। তখন দুজনেই নদীতে ডুবতে থাকেন। তখন শ্রীকৃষ্ণ এসে এবং নদীতে শ্রীকৃষ্ণের একটা চরণ রাখলেন। তার সঙ্গে সঙ্গে নদীতে রাস্তা পড়ে যায়। তখন অর্জুন ও সুভদ্রা বাইরে চলে আসেন। তখন অর্জুন ও শ্রীকৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়। তবে কালীবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে বলেন। তখন শ্রীকৃষ্ণ সেখান থেকে পালিয়ে যান। অর্জুন তখন সুভদ্রাকে বললেন, তুমি তো তোমার ভ্রাতার পরিক্রমার কথা প্রশংসা করেছিলে, তবে এখানে তো দেখছি খুবই বিপরীত। সে তো একদম ভীতু। তখন কালীবান একটি গুহার মধ্যে ঢুকে পড়ে খুবই চিৎকার করে আর তখন শ্রীকৃষ্ণ গুহার মধ্য থেকে বাইরে বেরিয়ে আসেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেন কালীবানের মৃত্যু কোনো অস্ত্র-শস্ত্রের দ্বারা হবে না, একমাত্র কোনো তপস্বী সাধুর দ্বারা সম্ভব। যে তেজস্বী সাধু তার দ্বারা সম্ভব। তবে এই গুহার মধ্যে মহিষী মুস্কন্দ এই গুহার মধ্যে তপস্যা করছে। কালীবান তার তপস্যা ভঙ্গ করেন, যার কারণে তার চোখের থেকে বেরিয়ে এলো অগ্নি তাকে ভস্ম করে দিয়েছিলেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পারেন এবং তাকে প্রণাম করলেন। এভাবে শ্রীকৃষ্ণ আর অর্জুনের তারা দুজনের মিলন হলো। সুভদ্রাকে রক্ষা করার পর তাদের মিলন হলো। জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন।